বন্দরে আধুনিক স্ক্যানিং মেশিন থাকলেও অবাধে ঢুকছে আমদানি নিষিদ্ধ ও মিথ্যা ঘোষণার পণ্য। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, তেমনি বাড়ছে বাণিজ্য নিরাপত্তায় ঝুঁকি। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয়, এই সমস্ত আমদানি পণ্যের সাথে যাতে কোনোভাবে মিথ্যা ঘোষণা দিয়ে মাদক, অস্ত্র বা অবৈধ পণ্য চালান প্রবেশ করতে না পারে, বেনাপোল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, যেটি পরিচালনা করছেন কাস্টমসের তত্ত্বাবধানে ফাইবার অ্যাসোসিয়েট নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। স্ক্যানিং মেশিনটি এতই অত্যাধুনিক যে আমদানি পণ্যবাহী ট্রাকে কোনো মিথ্যা ঘোষণার পণ্য ঢুকলে সেটি শনাক্ত করতে সক্ষম। তবে রহস্যজনক বিষয় হচ্ছে, স্ক্যানিং সম্পন্ন করার পরেও কিন্তু অবাধে এই সমস্ত পণ্যবাহী ট্রাকে মাদক, অস্ত্র এবং যে মিথ্যা ঘোষণার পণ্য সেটি কিন্তু বন্দরে প্রবেশ করছে। ফলে বাণিজ্য নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি কিন্তু আমদানি মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি হয়, সরকার কিন্তু কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চলতি অর্থ বছরে সরকার বেনাপোল স্থলবন্দর থেকে ৮,৩৪০ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এই অনিয়ম অর্থাৎ শুল্ক ফাঁকি এবং মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য পাচার বেড়ে যাওয়ায় কিন্তু চলতি অর্থ বছরের ৮ মাসে বেনাপোল বন্দরে ১৮৪০ কোটি টাকার রাজস্ব কিন্তু ঘাটতি দেখা গিয়েছে। আমরা বেনাপোল স্থলবন্দরে এসে যেটি জানতে পেরেছি যে গত ৩ মাসে বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণার অন্তত ৮টি পণ্য চালান আটক করা হয়েছে, যেটি আটক করেছে সরকারের যে নিরাপত্তা সংস্থা এনএসআই এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহায়তায়, এবং এই 8টি পণ্য চালানে প্রায় কিন্তু 20 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। তবে কয়েকটি পণ্য চালান জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই বা বিজিবির হস্তক্ষেপে আটক হলেও কিন্তু অধিকাংশ পণ্য চালান আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন অনিয়মকারীদের সাথে সখ্যতা করে কিন্তু এসব পণ্য চালান পাচার হয়ে যাচ্ছে এবং সরকারের বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে দুর্বল স্ক্যানিং কার্যক্রমের কারণে যে আমদানি পণ্য পাচার এবং সরকারের রাজস্ব ঘাটতি বেড়েছে তার সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে সহকর্মী আজিজুল হক।